তপশিলি জনজাতি সংরক্ষিত 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত ও ত্রিপুরা মথা ও আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে রাংরং স্কুল মাঠে এক যোগদান সভা এবং নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিঙ্কু রায়, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবলু দেব, চা শ্রমিক নেতা চন্দ্রশেখর কর্মী সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ পরিবার থেকে আসেন মহারাজ কিরিট বিক্রম কিশোর মানিককে, তিনি কন্যা এবং মহারানী বিভু দেবী, যিনি আমাদের এখানে সাংসদ ছিলেন এবং রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন, এবং কিরিট বিক্রম কিশোর মানিকও তিনিও মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তাদের পরিবারের সেই সুযোগ্য সন্তান মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া আমাদের প্রার্থী। আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করে পার্লামেন্টে পাঠাবো এবং আমাদের রাজ্যের উন্নয়নে তিনি আমাদের জন্য কথা বলবেন। আমরা এখানে যারা সমবেত হয়েছে আমরা সবাই জানি যে এখানে দীর্ঘ বছর, শুধু 1-2 বছর নয়, লম্বা একটা সময় 45 বছর এখানে কমিউনিস্টের সরকার ছিল। যারা নাকি বলতো শ্রমিক দরদি, তারা বলতো আমরা মেহনতি মজদুর মানুষের সরকার। আপনারা এখানে যারা আছেন, আজ যারা বামপন্থী সংগঠন থেকে যারা আমাদের দলে আসবেন, আপনারা সবাই জানেন আপনাদের যে স্লোগান ছিল তখনকার সেই দলের, তারা বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মেহনতি মজদুর মানুষ এই কম। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজও যারা কমিউনিস্ট করেন, যারা আমাকে শুনছেন, যারা কমিউনিস্টের এখনো তাদের দলের পতাকা হাতে নিয়ে ঘুরছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে মেহনতি মজদুর মানুষের লড়াইয়ের কথা বলতেন, লড়াই সংগ্রামের কথা বলতেন, ওই চা শ্রমিক পরিবারগুলোর জীবনমান উন্নয়ন হোক, তারা তাদের নিজের পায়ে দাঁড়াক, তারাও সম্মানের সঙ্গে বাঁচুক, যে কথাটা আমাদের চন্দ্রশেখর কর্মী বলেছে, সম্মান, ওই সম্মানটুকু আপনারা দিতে পেরেছেন কি? আপনারা যে সাম্যবাদের কথা বলতেন, ইকুয়ালিটির কথা বলতেন, সবাইকে সম অধিকারের কথা বলতেন, আপনারা কি দিয়েছেন তাদেরকে সেই সম অধিকার? আমরা ওই কমিউনিস্ট নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা কৃষ্ণেন্দ্র বাবু বা আমাদের বিশ্বরূপ গোস্বামীরা যারা আজও সিপিএমের প্রচার করেন, এখানে মিডিয়ার মাধ্যমে যারা আমার কথাটা রেকর্ড করছেন, আমি তাদের মাধ্যমে আমি আশা করব আমিও এই এলাকার, এই জেলার একজন নির্বাচিত সদস্য হিসাবে আমার কথাগুলোর আপনারা উত্তর দেবেন। আপনারা যে সাম্যবাদের কথা বলতেন, আপনারা ইকুয়ালিটির কথা বলতেন, সম অধিকারের কথা বলতেন, কোথায় আপনাদের সেই আইডিওলজি, কোথায় আপনাদের নীতি, কোথায় আপনাদের আদর্শ? এত বছর 45 বছর পরেও আপনাদের পাশের চেয়ারটায় একটা চা শ্রমিক পরিবারের ছেলেকে বসাতে পারলেন না। আপনাদের এই 45 বছর পরেও আপনাদের বিভাগীয় কমিটিতে, আপনাদের অঞ্চল কমিটিতে, আপনাদের রাজ্য কমিটিতে একজন চা শ্রমিক পরিবারের ছেলেকে আপনার উপযুক্ত স্থান দিতে পারলেন না। না সরকারি পদে দিয়েছেন কোনো কর্মচারী, আর না তাদেরকে যোগ্য করে তুলেছেন, না আপনারা আপনাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তাদেরকে সামিল করেছেন। হ্যাঁ, তাদেরকে ব্যবহার করেছেন। আপনাদের মাঠে মানুষ ভর্তি করতে হবে। যখনই আরকাই ময়দান, আশ্রম স্কুল মাঠ বা মোটর স্ট্যান্ডে কোনো সভা করবেন, আপনাদের আগরতলা থেকে নেতারা আসেন, সেখানে মানুষ ভরতে হবে। চা বাগানে পাঠিয়ে দাও, 9খানা চা বাগান আছে, মনুগুলি, রাংরু, কালীশাসন, মুক্তিছড়া, এই ধরনের চা বাগানগুলো আছে, গোলকপুর, সেখানে ট্র্যাক্টর পাঠাও, ট্রাক পাঠাও, মালগাড়ি পাঠাও, ওখানে মানুষগুলো আছে, তাদেরকে ট্রাক বোঝাই করে নিয়ে আসো, তাদেরকে মাঠের সামনে ভরে দাও।